এটা হচ্ছে ড্রাগন ফল মেবি, রাইট? রাস্তার পরিবেশটা কিন্তু সুন্দর। আমরা ভ্যানে যাচ্ছি সবাই। রাজন দা সে হাই। আমরা যাচ্ছি খেদুরের দাম থেকে এখন ইস্কন মন্দিরে। জয়দা সে হাই। হ্যাঁ, এই যে দাদা, আমরা ভ্যানে যাচ্ছি আর এই যে হচ্ছে ভ্যানের ড্রাইভার। তো এখান থেকে আমরা যাব হচ্ছে ইস্কন মন্দিরে। আপনাদেরকে দেখাবো ইস্কন মন্দিরটা কেমন, ঘুরে দেখানোর চেষ্টা করব। তারপর ওখান থেকে ডিসাইড করব আমরা কোন ডেস্টিনেশনে যাব। আজকে সারাদিন ঘুরে বেড়াবো, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। এই যে রাস্তায় এসে আমের বাগান, ওই দিকটাতে হচ্ছে। তবে সকালবেলা পরিবেশটা খুব সুন্দর, এটা বেশি মুগ্ধ করছে আমাকে। আর রাস্তাটা খুবই ভালো, একদম গ্রামীণ পরিবেশ, অসাধারণ এক অনুভূতি। দাদা সকালবেলা অনুভূতিটা কেমন বলেন? অনেক ভালো লাগছে। খোলা হলেছে কিন্তু সেই সেই একদম একদম সুন্দর সুন্দর। চলুন যেতে যেতে দেখা হচ্ছে। আর যে এখানে বেশ ড্রাগন ফল দেখতে পাচ্ছি, ড্রাগন ফলের বাগান। চলুন যেতে যেতে কথা হচ্ছে। বন্ধুরা, এই মুহূর্তে ঠিক আমরা প্রবেশ করলাম ইস্কন মন্দিরে। হরে কৃষ্ণ বাবু, এই প্রভুর সাথে আমার সেই গৌরাঙ্গ মন্দিরে দেখা হয়েছিল, এখানেও দেখা হয়ে গেল। আমরা একটু ঘুরবো, ঘুরে দেখব এই ইস্কন মন্দিরটা। এই বিল্ডিংটা মনে নতুন হয়েছে, রাইট? এই বিল্ডিংটা নতুন হয়েছে, অনেক বড় একটা প্রজেক্টের প্রকল্প এটা। তো এই বিল্ডিংটা খুবই বড় এবং নান্দনিক ধাঁচের। আপনারা আসলে পরে হয়তো ভালো লাগবে। আর এটা কাজ মনে হয় এখনও কিছু বাকি আছে, চলমান আছে। আপনাদের একটু বিল্ডিংটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে গৌরাঙ্গের সঙ্গীগণ ভবন, দেখতেই পাচ্ছেন আপনারা। বিশাল বড় এক বিল্ডিং। তো আরও হয়তো প্রজেক্ট আছে, আরও প্রজেক্টে আরও কাজগুলো চলমান আছে, আরও কাজগুলো হবে। আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। এই যে রাজশাহীর বসন্তপুরে যে আপনার ইস্কন মন্দিরটা আছে, এই মন্দিরটা এখনও পুরোপুরি সব প্রজেক্টের কাজ শেষ হয়নি, তো কাজ চলমান আছে এবং চলতেছে। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে এদের কিন্তু এখানে প্রচুর জায়গা জমি, এদের প্রচুর জায়গা জমি আছে এখানে, প্রায় 1000 একরের ওপরে ইস্কনের নামে। তো এখানে আমার মনে হয় দ্বিতীয় মায়াপুরের মতো একটা বড় মেগা প্রজেক্ট হয়তো এখানে হতে চলেছে। আপনারা একটাবার আসবেন, একটাবার এসে একটু ঘুরে যান, দেখে যান, অন্তত ভালো লাগবে আর কি। এই হচ্ছে পুরনো যে আগের ভবনটি, সেখানটা। আর ভিতরে হচ্ছে আপনাদের প্রবেশ পথে নিয়ে যাব। এটাই তো মন্দির, রাইট প্রভু? এটাই মন্দির। এটা হচ্ছে মন্দির, রাধা ব্রজমোহন মন্দির। তো আমরা মন্দিরে প্রবেশ করব। আর মন্দিরে প্রবেশ করার সময় অবশ্যই আপনারা মন্দিরের শালীনতা বজায় রাখবেন, জুতা পায়ে আসবেন না, কারণ পবিত্রতা রক্ষা আপনারই করতে হবে। তো এখানে এখন এই মুহূর্তে পূজা অর্চনা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পূজা অর্চনা চলছে। আমরা ঠিক পূজা অর্চনার সময় এখানটাতে চলে এসেছি। আর এখানে কীর্তন হচ্ছে, সংকীর্তন হচ্ছে। আর আপনারা জানেন যে ইস্কন মন্দিরে কন্টিনিউ সংকীর্তন হয়। এটা আপনাদের হয়তো যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের হয়তো অনুগত আছেন। আর এখানটাতে দেখতে পাচ্ছেন হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের মহাশয়ের বিগ্রহ। আর এটাতে হচ্ছে ছিল অবচরণবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদজির বিগ্রহটা এখানে আছে। তো আপনাদেরকে যে ইনফরমেশনটা আরেকটা দিয়ে রাখি,
যে ইসকন মন্দিরে কিন্তু আপনারা প্রসাদের সুব্যবস্থা পাবেন সব ইসকন মন্দিরেই। সেটা যখন ফ্রিতে দেওয়া হয় তখন ফ্রিতে পাবেন, আর না হলে পে করে আপনারা যে কোনো মুহূর্তেই নিতে পারবেন। তো একটু দেখবো কীর্তনে কিছু সময় কাটাবো। চলো। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, এখানে নরসিংহদেবের পূজা অর্চনা চলছে, ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা চলছে, সকল দেবদেবীর পূজা অর্চনা চলছে, সকল ভগবানের পূজা অর্চনা নিবেদন করা হচ্ছে এখন। আর নরসিংহদেবকে তুলসীপত্র নিবেদন করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে ভক্তবৃন্দরা যারা নিবেদন করতে চায় ভগবানকে ফুল, তারা এখানটাতে রাখবেন। আর এই হচ্ছে পুরোহিত মহাশয়, এখানে পূজা অর্চনা হচ্ছে, আপনারা দর্শন করেন। ভগবানের অপরূপ সুন্দর দর্শন করেন, অপরূপ সুন্দর রূপ দর্শন করেন, ভগবানের অপরূপ সুন্দর রূপ আপনারা দর্শন করছেন। আর এখানে হচ্ছে কীর্তন হচ্ছে, সংকীর্তন। আপনারা অবশ্যই যদি খেতড়ি ধামে আসেন গৌরাঙ্গবাড়িতে, তাহলে মাস্ট বি রেকমেন্ডেড ইসকন মন্দিরে একটাবার আসবেন, একটাবার এসে অন্তত দর্শন করে যাবেন ইসকন মন্দিরটা। চলুন এবার মন্দিরের বিগ্রহের ভিতর থেকে বেরিয়ে আমরা বাহিরে ইসকন মন্দিরটা পুরোটা ঘুরে দেখব কোথায় কি কি আছে। প্রচুর কাঁঠাল ধরেছে। এক গাছে কতগুলো কাঁঠাল। এটা হচ্ছে গোশালা। এখানে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে অনেকগুলো ফুল গাছের টব লাগানো আছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে পুরো হলরুম। এই হলরুমে যখন কোনো অনুষ্ঠান হয় ভক্তবৃন্দকে অ্যাট এ টাইমে বসিয়ে তারপরে প্রসাদ দেওয়া হয় আর কি। অ্যাট এ টাইমে ভক্তবৃন্দকে বসিয়ে এখানে প্রসাদ দেওয়া হয়। সো খুব বড় একটা জায়গা, আমি আপনাকে আগেই বলেছিলাম প্লেসটা অনেক বড়, মানে বিশাল বড় প্লেস, এক কথায় চমৎকার। সো আমরা বেরিয়ে যাব এখন ইসকন থেকে। আমরা ইসকন মন্দির দর্শন করলাম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু দেখাতে পেরেছি। তো দাদা, ইসকন মন্দির আপনার কেমন লেগেছে বলুন? খুবই সুন্দর মনোরম পরিবেশ, খুবই প্রকৃতির কাছাকাছি। এরকম ইসকন মন্দির আমার দেখা সত্ত্বে নাই, যে একদম প্রকৃতির কাছে আসতে পারবেন। অনেক সুন্দর, অনেক বড় একটা প্লেস, আসলে মন ভরে যাবে আশা করি। একদম একদম অন্তরে একটা আত্মা শান্তি পেয়ে যাবেন। আপনার অনুভূতি কি? ভালো, এখানে আসার পরে মনটা অনেক শান্ত হয়ে গেল। এখানে আসবেন, ভালো লাগবে। আমিও সে একই কথা বলবো, যেমন ঢাকার ইসকনগুলো হচ্ছে একদম বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ, আর এখানে চারিপাশে মনে করেন যে প্রাকৃতিক দৃশ্য এবং বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া। আমার বোধহয় বাংলাদেশের সবচেয়ে বড় জায়গা নিয়ে ইসকনটা করা, প্রায় 2000 বিঘা
ইসকনের নামে এখানে জায়গা আছে। আচ্ছা আচ্ছা, জানেন এই তথ্যটা আমি সঠিক নিতে পারলাম না, কারণ আমি এর সঠিক তথ্য জানি না, এটা লোকমুখে শোনা কথা আর কি। যাই হোক, এনিওয়ে, তো জয়দা আমরা এখান থেকে এখন তাহলে বেরিয়ে পড়ি না? হ্যাঁ, তাহলে এখান এখন থেকে কোথায় যাবেন? এখান থেকে বেরিয়ে আমরা এই রাজশাহী শহরে পদ্মাতে যাই, পদ্মাতে স্নান টান করে আচ্ছা তারপরে রাজশাহী শহরে গিয়ে তারপর আমরা পুঠিয়া রাজবাড়িতে যাবো। আচ্ছা। সো দেখতে থাকুন, সাথে থাকুন, দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে।